চ্যালেঞ্জ ডে 5 এই সপ্তাহের আজকে শুক্রবার। তো এখন রয়েছে আমি লন্ডন সেশনে। আমাদের লাস্টের সেট আপ যেটা ছিল সেটা আমাদের ফেল করেছে। কোনটা জেনে করেছিলাম মেনলি লাস্টে মিড নাইট সেট আপ ছিল আমাদের কালকে রাতের, এটা আমরা এন্ট্রি পাই নাই। যাই হোক, আর এখানে হ্যাঁ বসের উপরে বেস করে আমরা ট্রেড নিয়েছিলাম, বাট বসের এখানে অর্ডার ব্লক ট্যাপ করে এন্ট্রি দেওয়ার আগেই সেখানে বসকে একটু অর্ডার ব্লক ট্যাপ করে এন্ট্রি দেওয়ার আগেই এখানে ফেভিলিটি রেসপেক্ট করে মার্কেট সেল সেলিব্রিটি ক্রিয়েট করে ফেলে দিল উপরে যায়, ওটা কাজ করে নাই। আমার নতুন মার্কেট অ্যানালাইসিস করছে, আমাদের ইউএসডিতে অ্যানালাইসিস করি, এটা বেটার হবে। ওকে, ফার্স্টে মার্কেট স্ট্রাকচার চেক করতে হবে। আমরা যদি মার্কেট স্ট্রাকচার দেখি বর্তমানে দেখা হচ্ছে যে আমরা একটা সেলসের লিকুইডিটি নিচে মার্ক করে রাখছি, এখানে মার্কেট টার্গেট করে নাম ছিল, এখানে কিছুটা সাইড রেজ করছে, মার্কেট দেখতে পাচ্ছি একটা রেঞ্জ তৈরি করে রেখেছে, হয়তো 4 আওয়ারের রেঞ্জটা পাওয়া যাবে। এখানে কোনো সিএটি তৈরি করে নেই, অ্যাটলিস্ট আমরা যদি লাস্ট আওয়ারের ক্যান্ডেলের হাই মার্ক করি, এটা হচ্ছে লাস্ট আওয়ারের হাই, যেটা অলরেডি রেখেছি আমরা দেখতে পাচ্ছি, এটা 1 আওয়ারের হাই, আর এটা হচ্ছে আমাদের 1 আওয়ার লো। সেল করার প্ল্যানে তো আসি। 15 মিনিটে কি বাইসের এমএসএস, হ্যাঁ 15 মিনিটে বাইসের এমএসএস, বাট প্যারা নেই, উপরে এখানে অর্ডার ব্লক আছে, রাইট টাইমে না বাইসের বলা যায় না, না ঠিক আছে সেলসের এরিয়া আছে, মানে সেলের জন্য অপরচুনিটি খুঁজবো, এটাকে অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি, বলা যায় না সিএইচটির জন্য হচ্ছে এটা, এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। কথা হচ্ছে যে এখান থেকে যদি দেখি আর একটু উপরে এন্ট্রি যায়, হ্যাঁ একটু উপরে, হ্যাঁ এইখানে তো এন্ট্রি যায়, ঠিক আছে এই যে সিএইচটি এরিয়া এখানে। আচ্ছা 50 মিনিটে কোনো সিআরটি আছে? 15 মিনিটে না, 15 মিনিটে সিআরটি নেই, 4 আওয়ার চেক করা দরকার নেই, যদি তাও একটু চেক দিলাম, যদি চেক দিই তাহলে কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, রেঞ্জের ভিতরে হচ্ছে মার্কেট। তাহলে আমরা কনসিডার করবো সেটা হচ্ছে যে একটা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। তো 1 মিনিটে চলে আসি মেন সেট আপের দিকে, যেদিকে আমরা লিকুইডিটি সুইপ দেন এখান থেকে আমাদের এটি নেওয়ার চেষ্টা করবো। লিকুইডিটি সুইপ অল্প হতে দেখছি, ফেগুলো দেবো রাইট, 420-এর ডিরেক্ট এন্ট্রি রাখি, স্টপ লস দিব হচ্ছে ইকুয়াল হাইতে 435-এ, 15 পিপস 35, হ্যাঁ 35-এ দিব। টেক প্রফিট যদি আনি সেলসের লিকুইডিটি এখানে আছে 1:8 আনা পসিবিলিটি ছিল, বাট এটা তো আবার অপটিমালের কাহিনী করে, অপটিমালের কাহিনী যদি চেক দিই তাহলে আবার আগে টিপে নিতে হবে, কারণ এখানে টিপে নেওয়া কেন 420 435 শিওর, হ্যাঁ ভাই স্ট্যান্ডার্ড টিপে জিপিএসটি টার্গেটটা মেসেজ করি আমার চান্স, দেখি কী করা যায়। 1 আওয়ার যদি চেক দিই ফার্স্টে এই ধরনের সিআরটি কী রয়েছে কিনা, হ্যাঁ সিআরটি তৈরি করার ডোজ এটা যদিও এটা, তারপর সেলের জন্য যে সিআরটি তৈরি করছে সেটা ছিল, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল ছিল, লো আছে হচ্ছে এখানে, তো 15 মিনিট যদি চেক করি, পরের 15 মিনিটে আবার সেল সেট তৈরি করে রাখছি, তাহলে বাইসেট ক্লিয়ার করতে হবে, বাইসেট ক্লিয়ার করতে হলে এখানে উঠতে হবে, এটা ক্লিয়ার করার পর দেখতে হবে বাকিটা, এটা এখানে আমরা হাই আছে, কোন হাই আছে 1 মিনিটে চলে যাই। ওকে আমরা এটাকে অর্ডার ব্লক হিসাবে ধরে এখান থেকে নিতে না হয়, এটা লিকুইডিটি টার্গেট করতেছে, এখান থেকে নিলে মারা খাবা, ফার্স্টের ডেতে একটা অর্ডার ব্লক মার্ক করে রাখছি, ওইখান থেকে কিনতে নিতে পারবো, ফার্স্টের ডে অর্ডার ব্লকটাতে নিই, লিকুইডিটি সিকিউর হচ্ছে এটা, অ্যান্ড আমাদের ইন্টারেস্ট পেয়েছে ফার্স্টের যে অর্ডার ব্লকটা মার্ক করে রাখছিলাম লাস্ট ডেট নাইট,
যদি অটো ব্লকটা অনেক বড় হয়ে মার্ক করছি তখন ঠিক ছিল, দেখি। ইয়াপ, এখান থেকে আমরা লাস্ট নাইটে নিউ ইয়র্ককে এন্ট্রি খুঁজেছিলাম, বাট পাইনি। বাট এইবার কিন্তু আমরা এটা ছাড়বো। ধরো 395 নাকি 400, মিড রেঞ্জ তো 400ই আসে, 400ই নেই। স্টপ লস দিব হচ্ছে 415-তে। আমার আবার হাই স্পিয়ারের প্রবলেম আছে, তো প্রবলেম। 415-তে স্টপ লস। একটু টুয়েলভ সিপা পারপাস এখানে যদি সি কোয়ার্ডলি নিয়ে নিই, কোনো ক্যান্ডেলের লোতে এখানে অবশ্যই আছে। 1 আওয়ারের লোটা কই মার্ক করলাম যেন? হ্যাঁ, এখানে নামতে পারবে না। হ্যাঁ, এই পর্যন্ত নামা পসিবল। এটা যদি অর্ডার ব্লক হিসেবে ধরিও কারণ ভাই আমরা 25-এ রাখলাম, কারণ 25-30 এদিকে নিয়ে নিতে পারবো, 30-ই নিয়ে নিতে পারবো। সিকিউর হবে যদি অর্ডার ব্লক রেসপেক্ট করে তাহলে তার একটা আছে অনুষ্ঠিত দেবেন, একটা ভাঙছে অলরেডি। এখানে যে ইউডিএসটি রয়েছে, এখানে আবার রয়েছে হচ্ছে আমাদের জিপিএসটি দুইটাই সেম। আমাদের মেল আইডি রিসিভ করবে হচ্ছে এখানটাতে, যেটা হচ্ছে আমাদের বাইসের লিকুইডিটি। এই লিকুইডিটি নেওয়ার পর উপর থেকে হচ্ছে ওই অর্ডার ব্লক ট্যাগ করে নিচে আসবে। তো মাস্টার হাই নিচ্ছে আমার পর এখন যে দিকে মেসেজ রাখতে রেঞ্জিং আছে। আমাকে লিকুইডিটি ক্লিয়ার করবে, পুরো অর্ডার ব্লক থেকে আমাকে নিচে আসবে। দ্যাটস ইট। সরাসরি এটা তো বানানো হয়েছিল এখানে, তাক মার্ক করা সমস্যা নেই। যদি নতুন করে মেসেজ আসে তাহলে আসতে পারে এখানে, যদি চলে আসে আমাদের প্ল্যান চেঞ্জ হবে। যদি কোনো মেসেজ চলে আসে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যাবে ডেফিনেটলি। এখন একটার আগে কোথায় এই যে একটা 1240, এটা একটা 2 দিন।
তখন আমরা লিকুইড রিসিভ খুঁজবো কি জানো, রিসিভ খুঁজছি এইখানটা। তো লিকুইড রিসিভ করছি একটা আগের এমএসএস, তাহলে এখন লিকুইড রিসিভ করে বলছি এখানে, এখন জাস্ট একটা এমএসএস আসলে এটা আমাদের এসএমসি সেট আপ। যদি লিকুইড রিসিভ মানে এমএসএস আসার আগে উপরে চলে যায় তাহলে আমরা ডিরেক্ট এন্ট্রি পাওয়ার জন্য এসএমসি সেট আপ দিয়ে রাখলাম, আর না হলে অরিজিনাল যে সিলাবল সেট আপগুলো হয় লিকুইড রিসিভ দেখো দিন এমএসএস আসার পয়েন্ট সেগুলো হচ্ছে এরকম। আমার আচ্ছা এখানে নিয়ারেস্ট ফেব্রিকটা আছে, আমরা শুধু অর্ডার লোডটা প্রিন্টই নিই, জিপি ইউএসটি যেটা সেটা কিন্তু সবসময় অর্ডার ব্লক থেকে এন্ট্রি আসে, আর ওদিকে আছে হচ্ছে আমাদের ইউএসটি ফেব্রিক থেকে এন্ট্রি আসে। এখানে নিলে কষ্ট হয় বাট নেওয়া যায়। 95, হ্যাঁ 1:6 আনা যায়। আর এটাকে যদি নিচে পর্যন্ত কনভার্ট করি তাহলে পর্যন্ত যায়। আমাদের আগে এমএসএস কনফার্মেশন লাগবে মাস্টলি, নাহলে ধারণা নিতে পারছি না। ইউএসডি কি অবস্থা, অনেকদিন ন্যাশনাল ট্রেড করি না। এই জিবি ইউএসডি কিন্তু আমাদের ওই জোনে ঢুকে আছে, এখান থেকে ট্রেড নেওয়া রিস্কি ডেফিনেটলি। আমাদের এটা লিকুইডিটি টার্গেট করতেছে না, এখান থেকে আমরা ট্রেড নেবো না, এটা আমাদের টোটালি টার্গেট করবে। দেন হচ্ছে রিভার্সাল করতে আসবে কে জানে। অপটিমাল যদি দেখি এখান থেকে টান দিই, সে কালকের অর্ডার ব্লক মার্ক করা আছে এখানে, অপটিমাল এখানেই আছে, তবে একটু উপরেও আছে, মানে কোনো একটা অর্ডার ব্লক আছে আর কি। এটা লিকুইডিটি ক্লিয়ার করবে, অর্ডার ব্লক কাজ করবে না, এটা কোনো বাইসের লিকুইডিটি নেই তো এটা কাজ করবে না। ইউএসডিতে আমরা এমএসএস জন্য ওয়েট করা ছাড়া এন্ট্রি নেওয়াটা একবার টোটালি রিস্কি। অনেক কোথাও যেন সিএটি তুলে গেছিলাম, এটা তো আবার লিকুইডিটি ক্লিয়ার করে আসবে দেখি। ওটাই আবার এই যে এখানে ভালো হাই লিকুইডিটি নেওয়া আছে, শুধু এটা নিউজ ক্যান্ডেল হিডেন নিউজ মাসের লিকুইডিটি নিয়ে রাখছে। বডি ক্লিয়ার
ইয়াপ, এটা লিখে রিসিভ করছে, এটা ট্রু। সিএটি তৈরি করে রাখছে, সুইসাইডের মাঝে স্ট্রাকচার আসার কথা। তুই পার হচ্ছে উল্টে গেল কেন? এটা কি ডিরেক্ট সিএটিতে ফেলতাম? মার্কেট স্ট্রাকচার শিফট না হওয়া পর্যন্ত তো এন্ট্রিও নেওয়া যাবে। চলো তো এন্ট্রি করতে হবে। কথা হচ্ছে যে সিএটি থেকে তো আর এন্ট্রি নিতে পারতেছি না। 15 মিনিট অনুযায়ী যেখানে সুইসাইড মার্ক করে রাখছি, ও না কারণ এই পর্যন্ত মার্কেট, এই যে এখানে আবার সিএটি আছে, সব থেকেই গাইড দিয়েছে। এটা ক্লিয়ার করবে। আরেকটা হয়েছে লিকুইড মার্ক করে রাখছে, দেখি ক্লিয়ার করবে, তো নিচে আসবে। প্ল্যান অনুযায়ী ওয়েট করা কিছু করার নেই, নিচে নেটে যেতে পারি। সাপিয়ার অনেকদিন ট্রেড করি না। আই হোপ মার্কেটের ট্রেন্ড সেল ট্রেন্ড একটা পাচ্ছে হচ্ছে এখান থেকে, এখানে একটা ফেবুলা গ্যাপ আছে। মার্কেট ওপেনিংয়ের পরপরই এখানে একটা এমএসএস তৈরি করে ফেলছে, তো এই ফেবুলা গ্যাপকে রেসপেক্ট করাটা স্বাভাবিক। আমরা যদি এখান থেকে এন্ট্রি নেই অ্যান্ড স্টপ লিস্টের টিকিটের উপরে দেই, খারাপ হবে না। টেক প্রফিট কোথায় নেব? -2.7 6 নিতে পারো ভাই, তো একটুকুই থাকো না, কিছু সময়ের উপর থেকে লো পর্যন্ত দেখি এই পর্যন্ত টান দিলে না বেশি কেমন 230 এটা নামতে ট্রাই করতে পারি। যদি আরও একটা বার এন্ট্রি পেতাম তাহলে আমি এন্ট্রি নিতাম, চেষ্টা তো করতে পারি। 23,973.5 979.5।
ট্রেড চলে নাকি? এই জিবিতে ট্রেড এক্সিকিউট করছে, তাহলে কিচকাও খারাপ খারাপ আর কিচকাও। কাজ তো করার কথা, দেখি ওরা ব্লক ফুল, ওরা ব্লক মিডনাইটের, সেটাতে আমাদের সেট আপ রাখা। রিভার্সাল ট্রেডগুলোর সময় এমএসএসের জন্য ওয়েট করা কি আসলেই প্রয়োজন? I think that's a good setup. অ্যাটলিস্ট আমার এটা মনে হয় না এত কত পিপস, প্রায় 200 পিপসের মুভ আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো। ঠিক আছে, আমার এত স্পেস নেই, আমি এটা বের হয়ে যাব মার্কেট থেকে। আমরা এটা রেজাল্ট দেখতে আসবো নিউ ইয়র্কের সি লেভেলের টাইম ফ্রেমে, যদিও প্রত্যেকটা এখন পর্যন্ত আমি ডিরেক্ট রেকর্ড করে বেরিয়েছিলাম, বাট এবার হবে না, রেকর্ড করা পসিবল না। আমরা এটার রেজাল্ট দেখতে আসবো পরবর্তীতে নিউ ইয়র্কে। এখনকার মতো বের হয়ে যায়।